রাজধানীতে ভোর থেকে বৃষ্টি, গরমে স্বস্তি দিলেও নিচু জায়গাগুলোতে পানি জমে সৃষ্টি হয়েছে দুর্ভোগের। ধানমন্ডি ২৭ নম্বর সড়কে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, জানাচ্ছেন সেখানকার জলাবদ্ধতার খবর। সম্রাট, আমাকে কিন্তু অফিসে আসার পথে ঠিক এই রাস্তাটি ব্যবহার করতে হয়। আজকে যদিও আমি একটু বাধ্য হয়েছি অন্য রাস্তা ব্যবহার করে অফিসে আসার, আমি কিন্তু দেখেছি ২৭ নম্বরের অবস্থাটা কিরকম। আমি আপনার মুখ থেকে একটু জানতে চাইবো। ধন্যবাদ। আপনারা জানেন যে সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হয়েছিল, সেই মুষলধারে বৃষ্টিও শেষ হয়েছে প্রায় ১.৫ ঘন্টার উপরে হয়ে গেল। যদিও কিছু কিছু সময় এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা এখন যে জায়গাটিতে আছি প্রায় ১.৫ ঘন্টার পরও, বৃষ্টি থেমে যাওয়ার ১.৫ ঘন্টা পরও এই মূল সড়কে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি জমে আছে। আমরা এখন আছি ধানমন্ডি ২৭ নম্বরের যে সড়ক, সেই সড়কের একদম সামনের অংশটিতে। দেখতেই পাচ্ছেন যে একদম সামনেই যে বাসগুলো আছে, যেগুলো যাত্রীবাহী বাস চলাচল করে, সেগুলো পানিতে একদম বন্ধ হয়ে গেছে এবং যার দরুন মানুষজনের যে যাতায়াত সেটি একদম পানি ভেঙেই পার হতে হচ্ছে তাদের। এবং কি যারা এই পানিটা পারাতে চাচ্ছেন না কিংবা পানিতে গায়ে লাগাতে চাচ্ছেন না, তাদের জন্য ভরসার নাম এখন রিক্সা এবং ভ্যান। এবং এই সার্ভিসটি এখানে যারা দিচ্ছে তারা বলছেন যে এই শুধুমাত্র এই অংশটুকু, অর্থাৎ মানিক মে এভিনিউ থেকে সংসদ ভবনের এই সামনে থেকে ২৭ নম্বরের মোড় পর্যন্ত এই অংশটুকু তারা পার করতে ১০০ থেকে ১২০ টাকা করে নিচ্ছেন। এবং তারা বলছেন যে বেশ ভালোই তারা যে ব্যবসা সেটি তারা মোটামুটি করতে পারছেন। আর অন্যদিকে যারা যাত্রী সাধারণ আছে, যারা কাজের জন্য বাইরে বের হয়েছেন, তারা বলছেন যে এই ভোগান্তিটার শেষ অন্তত তারা এখনই দেখছে না। কারণ বৃষ্টি হলেই এই ধানমন্ডির ২৭ নম্বরের যে অংশটিতে আমরা এখন অবস্থান করছি, সেখানে পানি জমে যায় এবং এইখানকার যে ভোগান্তি সেটি তাদের নিত্যনৈমিত্তিক ঘটনাই হয়ে দাঁড়িয়েছে। তো তারপরেও তারা বলছেন যে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা যদি ভালো করা যায়, তাহলে হয়তোবা তারা এর থেকে পরিত্রাণ পেতে পারতেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই অংশটিতে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেই সব ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে আসার পর যে পরিমাণ পানি জমেছে, সে কারণে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলোর শাটার বন্ধ থাকলেও সেই শাটারের নিচ দিয়ে যে ফাঁকা অংশটুকু আছে সেটা দিয়ে কিন্তু ভিতরে ঢুকে গেছে। এবং যে বড় শোরুমগুলো আছে সেগুলো মোটামুটি এখানে তারা বেশ ক্রেতারা সাধারণ এখানে নেই এবং তারা মোটামুটি বলা যায় যে বন্ধ করেই তারা অবস্থান করছেন। যারা এখানে সেলসম্যান হিসেবে যারা কর্মরত আছেন তারা অবস্থান করছেন। আর আরেকটি বিষয় বলছি, এখানে যে বেশ কিছু পরীক্ষা কিন্তু এখানে চলমান রয়েছে। সেই পরীক্ষার্থী যাদের এই আশপাশের হল কেন্দ্র পড়েছে, যাদের আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিংবা যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে, সেইখানে যারা পরীক্ষা দিতে এসেছেন তাদেরও কিন্তু ভোগান্তি চরমে উঠেছে। আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললাম, তিনি মূলত তার পরীক্ষার্থীকে নিতে এখানে এসেছেন এবং আসার পরে যেটি বলছেন যে সকালবেলা বৃষ্টি ছিল কিন্তু পানি তুলনামূলক কম ছিল, কিন্তু এখন তিনি দেখছেন যে প্রচুর পরিমাণে পানি এখানে জমে গেছে, যার দরুন এই পরীক্ষার্থীরা কিন্তু বের হয়ে সরাসরি তারা যেতে পারছেন না, কারণ তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আপনি একটু দেখতে, আমার সহকর্মী যদি একটু দেখায় যে কি পরিমাণ মানুষ এখানে অবস্থান করছেন, যারা এই পানি পার হয়ে যাতায়াত করতে পারছেন না, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এখন পর্যন্ত। আসলে সবকিছু মিলিয়ে যে নগরবাসী যারা এখানে আছেন তাদের এই বৃষ্টিজনিত যে ভোগান্তি সেটির আসলে এখনই তারা শেষ দেখছেন না। এবং কি তারা বলছেন যে গত কয়েকদিন ধরে আমরা বারবারই বলছিলাম কিংবা কয়েক মাসেও আমরা দেখেছি যে বিগত ২-৩ বছর আগের যে ভোগান্তি সেটি তুলনামূলক কম ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যখন বৃষ্টিপাত একটু বেড়েছে, একটু তুলনামূলক বেশি বৃষ্টিপাত হয় যখন কিন্তু আমরা দেখি যে শুধুমাত্র এই ধানমন্ডি ২৭ না, এছাড়াও পান্থপথ বলেন কিংবা বিজয় সরণি, মিরপুর, এইসব অঞ্চলের যে জায়গাগুলো আছে একটু তুলনামূলক নিচু যে জায়গাগুলো আছে, সেই সব জায়গায় কিন্তু পানি আবারও জমতে দেখছি আমরা। এবং কি সেই জায়গা থেকে পানি নেমে যাওয়ার যে প্রবণতা সেটিও কিন্তু আমরা কম দেখছি। এখন মূলত দেখার বিষয় যে এই যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাপনা আসলে কতটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিংবা নগর কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কতটুকু করতে পেরেছেন এবং কতটুকু তারা এখনকার পরিস্থিতি দেখে সামনে কি পদক্ষেপ নেয় সেটি এখন দেখার অপেক্ষা।